ইস্টবেঙ্গলের সামনে পরবর্তী লক্ষ্য ডার্বি। তো সেই ডার্বি নিয়ে সংশয়, অস্কারকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কথা বলা রয়েছে, পয়েন্ট টেবিল নিয়ে কথা বলা রয়েছে এবং মূলত আলোচনা রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএল এর কিন্তু পয়েন্ট টেবিল এই ম্যাচ উইকে আমরা দেখলাম জাস্ট জমে গেল। ম্যাচ উইক 5 কিন্তু অসাধারণ হয়েছে, যেখানে দুই প্রধানের আমরা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলাম, সেখানে তারা ড্র করলো এবং লাস্ট ম্যাচটার দিকেও নজর ছিল। পাঞ্জাব শক্তিশালী দল, তারা গোয়ার বিরুদ্ধে কীরকম পারফরমেন্স করে। তো সেখানে 27 মিনিটের মাথায় অ্যাফলবি কিন্তু দুর্দান্ত গোল করেছে, অসাধারণ গোলটা লেগেছে। যারা গোলটা দেখোনি আরও একবার হাইলাইটস দেখে নেবে। অসাধারণ কিন্তু সেখানে গোল করে পাঞ্জাবকে এগিয়ে দেয়। পরবর্তী সময় ফার্স্ট হাফে আর গোল হয় না, সেকেন্ড হাফে যে গোল করে পাঞ্জাবকে এগিয়ে দিল সেই কিন্তু আবার লাল কার্ড দেখে মাঠ ছাড়লো। মানে একটা দারুণ ব্যাপার এটা কিন্তু ঘটেছে। এবং সেই জায়গায় ড্র্যাজিচ 53 মিনিটের মাথায় সেও কিন্তু একটা অসাধারণ গোল করেছে এবং শেষ পর্যন্ত আর কোনো দল গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। তো এই ম্যাচ ড্র হওয়ার ফলে কিন্তু সুবিধা কিছুটা হলেও ইস্টবেঙ্গলের হয়েছে, কারণ যদি গোয়া জিতে যেত তাহলে কিন্তু অনেকটাই গোয়া পয়েন্ট টেবিলের উন্নতি করতো। তো সেক্ষেত্রে এই ম্যাচটা যদি পাঞ্জাব জিততো ইস্টবেঙ্গলের আরও সুবিধা হতো। তো যাই হোক, সেক্ষেত্রে গোয়া জিতেছে, গোয়া একটা পয়েন্ট পেয়েছে এই ম্যাচটা থেকে। গোয়া কিন্তু 4 নম্বর পজিশনে এলো 5 ম্যাচে 9 পয়েন্ট পেয়ে। ইস্টবেঙ্গল কিন্তু রয়েছে 5 ম্যাচে 8 পয়েন্ট পেয়ে এবং পাঞ্জাব তারা 4 ম্যাচে কিন্তু 5 পয়েন্ট পেয়ে আপাতত পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশনে রয়েছে। আমরা যদি গেম উইক 5-এর কথা বলি, প্রথম ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে, কেরালার বিরুদ্ধে ইস্টবেঙ্গল ড্র করে এবং একই দিনে বেঙ্গালুরুর মুখোমুখি মোহনবাগান হয়, সেই ম্যাচটাও ড্র হয়। নর্থ ইস্ট কিন্তু জামশেদপুরকে হারিয়ে দিয়েছে এবং ইন্টারকাশি তারাও কিন্তু হেরেছে মুম্বাই সিটি এফসির সঙ্গে 2-1 গোলে। এবং শেষ ম্যাচে কিন্তু আমরা দেখলাম পাঞ্জাব তারা গোয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করলো। তো খুবই ভালো কিন্তু ম্যাচ উইক গেছে। এর পরের ম্যাচ উইক কিন্তু শুরু হচ্ছে 19শে মার্চ থেকে, যেখানে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে জামশেদপুর, নর্থ ইস্টের মুখোমুখি হবে উড়িষ্যা, মোহনবাগান মুম্বাই ম্যাচ একটা বিরাট ম্যাচ, সেটা যুবভারতীতে হবে। এবং তারপর কলকাতা ডার্বি রয়েছে, মোহামেডানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং তারপর কেরালা ব্লাস্টার্স পাঞ্জাব ম্যাচ, চেন্নাই গোয়া ম্যাচ এবং ইন্টারকাশি বেঙ্গালুরু ম্যাচও রয়েছে। তো পরের ম্যাচ উইকটাও কিন্তু খুবই ভালো হবে। তো এই পরের ম্যাচ উইকের দিকে তাকালে দেখতে পাবো আমরা ম্যাচ রয়েছে মোহামেডানের সঙ্গে ইস্টবেঙ্গলের, যেটা কার্যত ডার্বি বা মিনি ডার্বি বলা যেতেই পারে। তো সেক্ষেত্রে এই যে 21শে মার্চ এই দিনে কি খেলা আদৌ সম্ভব, নাকি খেলার দিন পরিবর্তন হবে? তো যেরকমটা শোনা যাচ্ছে এই দিনে হয়তো খেলা নাও হতে পারে, কারণ এই মুহূর্তে তোমরা সকলেই জানো রোজা চলছে এবং কিছুদিন বাদেই ঈদ রয়েছে। যদি সেই সময় পুলিশি নিরাপত্তা না পাওয়া যায় তাহলে কিন্তু এই ম্যাচটা করাটা অত্যন্ত চাপের ব্যাপার হবে বলেই আশা করা হচ্ছে এবং রীতিমতন কিন্তু এই ম্যাচটাকে নিয়ে ডেট পরিবর্তনের একটা চিন্তাভাবনাও রয়েছে। যদি কোনোভাবে সেই সময় ঈদের সময় এসে যায় তো সেক্ষেত্রে মোহামেডান কিন্তু দল নামাতে পারবে না, তারা কার্যত জানিয়ে দিয়েছে। এবার দেখো ম্যাচ উইক তো আগেই ঘোষণা হয়ে গেছে, এবার সেটা পরিবর্তন করা যেতে পারে। এর আগেও আমরা দেখেছিলাম উড়িষ্যা পাঞ্জাব ম্যাচ, সেটা আপাতত বন্ধ রয়েছে, পরে সেই ম্যাচটা হবে। তো এই ম্যাচটা সেই সময়ই হয় নাকি অন্য কোনো সময় হয় সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। এবং যেহেতু 21শে মার্চ ম্যাচ রয়েছে, মাঝখানে মাত্র কয়েকটা দিন সময় রয়েছে। তো এবার কিন্তু জোর কদমে অনুশীলন ইস্টবেঙ্গলে শুরু করতে চলেছে। আজকে বিকেলবেলা থেকে ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচের জন্য প্র্যাকটিস শুরু করে দিতে চলেছে। এবার এই জায়গাতেই আসল কথা হচ্ছে অস্কার ব্রুজন কি আদৌ কোচ থাকছে নাকি থাকছে না। দেখো, অস্কার ব্রুজনকে নিয়ে আমরা অনেক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার সঙ্গে যে ম্যানেজমেন্ট কথাবার্তা বলতে চাইছে সেটাও শেয়ার করেছি, কিন্তু যেটা আসল মোদ্দা কথা সেটা হচ্ছে এখনই কোনো রকম ফাইনাল সিদ্ধান্তই এসে পৌঁছানো যায়নি ক্লাবের তরফ থেকে, বা এক্স ফুটবলাররা কি চাইছে সেটা কিন্তু কখনোই ম্যানেজমেন্ট দেখবে না। কারণ অস্কার ব্রুজনের এই যদি আমরা লাস্ট 14টা ম্যাচের পারফরমেন্সের দিকে তাকানো যায় তো সেক্ষেত্রে এই বছরে কিন্তু পারফরমেন্স অস্কার ব্রুজনের যথেষ্ট ভালো। ম্যাচ হেরেছে দেখতে গেলে দুটো, খুব একটা বেশি যে অস্কার ব্রুজনের আমলে ইস্টবেঙ্গল ম্যাচ হেরেছে বা প্রচুর যে পয়েন্ট নষ্ট করেছে সেরকমটা নয়। তোমরা ডুরান্ড কাপে একটা ম্যাচ ইস্টবেঙ্গল হেরেছিল তোমরা দেখতে পাবে,
এছাড়া ইস্টবেঙ্গল ম্যাচ হেরেছে এই আইএসএলে, 2টো ম্যাচ হেরেছে মাত্র এই 14টা ম্যাচের মধ্যে, সেখানে 8টা ম্যাচ জিতেছে, সেখান থেকে ম্যাক্সিমাম পয়েন্ট ইস্টবেঙ্গল পেয়েছে, এবং 4টে ম্যাচ ইস্টবেঙ্গল ড্র করেছে, সেখান থেকেও পয়েন্ট পেয়েছে। এই রকম পরিসংখ্যানের পর কোনো ম্যানেজমেন্টই চাইবে না যে তাকে সরিয়ে দিতে। হ্যাঁ, শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি আইএসএলের লাস্ট 3টে ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য ভালো যায়নি। ভালো না যাবার বেশ কিছু কারণ রয়েছে। হ্যাঁ, কিছু জায়গাতে অস্কারের গেম প্ল্যানিং নিয়ে প্রশ্নচিহ্ন অবশ্যই থাকতে পারে, সেটা ম্যানেজমেন্ট অবশ্যই তাকে প্রশ্ন করবে, কিন্তু তার যে কাজ সেই কাজকে মানে একটা খারাপ কিছু করার জন্য রীতিমতন কিছু কিছু লোকজন উঠে পড়ে লেগেছে, সেটা তোমরা সবাই বুঝতে পারছো। এবং এর আগে অনেক কোচকেই এরকমই করা হয়েছে, মানে কোচ তাড়ানোর এটা একটা সহজ পন্থা, যে কোচের নামে ভুলভাল রটিয়ে দেওয়া, ড্রেসিং রুমটাকে নষ্ট করে দেওয়া, তাহলেই তো টিমের পারফরমেন্স খারাপ হবে, আর সেখানে সমর্থকরা ভাববে এই তো কোচ খুব খারাপ কোচ, চলো একে ছাঁটাই করা হোক। এটাই আসল খেলা। তো এবার কিন্তু এই খেলা যে চলছে সেটা কিন্তু ম্যানেজমেন্ট পরিষ্কার বুঝতে পেরেছে, এবং ম্যানেজমেন্ট কিন্তু এই জায়গাতে তারা সিদ্ধান্ত নেবে যে কী হবে। অস্কার ব্রুজনকে জানতে চাওয়া হয়েছে যে টিম ভালো শুরু করলেও কিন্তু ফাইনাল জায়গাতে তাদের ফিনিশিং এত পুয়ার হচ্ছে কেন, শেষ পর্যন্ত ম্যাচের টেম্পারমেন্ট ধরে রাখা যাচ্ছে না কেন, সেই নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। হ্যাঁ, কথাবার্তায় কি উঠে এসেছে সেটা কিন্তু কোনো রকমভাবে কোনো জায়গা থেকে লিক হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গা থেকে তোমরা শুনতে পারছো, অবশ্যই তারা কিন্তু মন গড়া খবর করতে খুবই ভালোবাসে, তারা সেটা করছে এবং তাদেরকে খবর করানো হচ্ছে। এটাও তোমরা জানো যে কোথা থেকে করানো হয়। আর কিছু কিছু এক্স ফুটবলার, তাদের মানে কাজই হচ্ছে যে ইস্টবেঙ্গলের নিয়ে সমালোচনা এমন লেভেলের করা যেখানে সমর্থকরা সেখানে রীতিমতন অ্যানিমেটেড হয়ে যায়, সেগুলো তারা তাদের কাজ করছে। তো তাদের উচিত ইমিডিয়েটলি কোচিং লাইসেন্সটা কমপ্লিট করে তাদের কোচ হয়ে যাওয়া উচিত। এখনও কেন বাড়িতে তারা বসে আছে আমি বুঝতে পারছি না। কোচিং লাইসেন্সটা করে কোচ হয়ে যাক, তাহলেই তো তারা কাজ পাবে। সবাই তো আর সন্দীপ নন্দী নয়, তো সন্দীপ নন্দী তবু কোচিং লাইসেন্সটা করেছে। আর যাই হোক, অনেক কিছু বাজারে চলছে, কিন্তু ম্যানেজমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে এখনই অস্কার ব্রুজনকে নিয়ে কোনো রকম ফাইনাল সিদ্ধান্ত নয়, কারণ অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এই মুহূর্তে কন্ট্রাক্ট টার্মিনেট করতে গেলে কিন্তু অবশ্যই আর্থিক জরিমানা দিতে হবে। এই বছরের মানে পরিস্থিতি, তার উপর আর্থিক জরিমানা কখনোই ম্যানেজমেন্ট দিতে চাইবে না। এবং নতুন কোচ তো যদি অস্কারকে শেষ পর্যন্ত ছাঁটাই করতেই হয়, বা যদি হয় সেরকম হয়, তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু নতুন কোচও আনার দিকে রাজি নয়। তো সেক্ষেত্রে ক্লাব এবার কী করবে বুঝে নিক, এবং রীতিমতন এই ব্যাপারটা নিয়ে কিন্তু ক্লাব এবং কর্মকর্তাদের মধ্যে, যেটা ইনভেস্টারদের মধ্যে রীতিমতন সংঘাত তৈরি হবে যদি এই রকমই চলতে থাকে। তো অস্কারকে অস্কারের মতন কাজ করতে দেওয়া উচিত, যেহেতু সে ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাচ্ছে। তো ইস্টবেঙ্গলে যাতে ভালো হয় সেটা সবাই চাইবে। এবার যেরকমটা বাইরে থেকে জিনিসটা চলছে সেই জিনিসটা বন্ধ হলেই মনে হয় ব্যাপারটা ভালো হবে। তো যেরকম চলছে চলতে দাও, কিন্তু যেটা সিদ্ধান্ত, আজ কিন্তু অনুশীলনে অস্কার ব্রুজনকে দেখার সম্ভাবনা অনেক অংশই রয়েছে, যদি না শেষ মুহূর্তে কিছু বড়সড় অঘটন হয়। তো আজকে বিকেলের অনুশীলনের দিকেই দেখা যাক, চোখ রাখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। অস্কার ব্রুজন আজকে অনুশীলনে আসে নাকি না আসে, নাকি তার আগেই সিদ্ধান্ত এসে যায়, দেখা যাবে। সেটা কিন্তু আজকে খুবই একটা ভাইটাল ডে, তো সেই দিকেই নজর রাখতে হবে। এবং যেটা বাইরের নোংরা রাজনৈতিক খেলা চলছে সেটা বন্ধ হওয়া প্রয়োজন, এটা সমর্থকরা এতদিনে আশা করছি বুঝতে পেরেছে। এবং অস্কার ব্রুজনই এমন একজন কোচ যে কিন্তু সাংবাদিকদের সামনে এসে পরিষ্কার সত্যি কথা বলে দিয়েছে। এই কারণেই কিন্তু কিছু কিছু লোকের একটু বেশি ঝাল লাগছে, এছাড়া আর কিছুই নয়। এই ব্যাপারটা নিয়ে আশা করছি তোমাদের পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এছাড়া যদি আমরা একটুখানি কথা বলি ইন্টার কাশিকে নিয়ে, ভাই হাবাস কিন্তু প্রচণ্ড রেগে গেছে। তার সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু নানান রকম পোস্ট করেছে, যেটা কিন্তু আমরা কখনোই হাবাসের মতন মানুষের কাছ থেকে দেখি না। কারণ হাবাস যেটা মনে করছে ইন্টার কাশিকে কিন্তু কিছুটা প্রেসার করা হচ্ছে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে, এবং রেফারির সিদ্ধান্তও কিন্তু ইন্টার কাশির বাইরে যাচ্ছে, সেটা কিন্তু হাবাস মনে করছে। এবং রীতিমতন কোচকে রেড কার্ড দেখানো হয়েছে, সেই ব্যাপারেও অ্যাপিল করতে চাইছে। তো এই ব্যাপারটা হয়তো শেষ পর্যন্ত কিছু হবে না, কোচকে হয়তো সাসপেন্ড থাকতে হবে একটা ম্যাচে। তো ইন্টার কাশি পরবর্তী ম্যাচগুলোও তারা খেলবে কলকাতা থেকে, এবং তারা ভালো করার চেষ্টা করছে। হাবাস একটু রেগে রয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হাবাসের যে কথাই চলে কিনা, নাকি যেরকমটা এআইএফএফ সিদ্ধান্ত নেয় সেরকমটাই চলে কিনা। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।